বাংলাদেশের পরিবহন সেক্টরের লাক্সারি সেগমেন্টের জনক কিন্তু গ্রিন লাইন পরিবহন। এমনকি গ্রিন লাইন পরিবহনই কিন্তু সর্বপ্রথম স্লিপার বাস দিয়েও যাত্রী সেবা দেওয়া শুরু করেছিল। গ্রিন লাইনই বাংলাদেশের সর্বপ্রথম মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করেছিল। এবং আমি আজ ভ্রমণ করছি ব্যস্ততম নগরী রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে গ্রিন লাইন পরিবহনের এই মাল্টি এক্সেল ডাবল ডেকার ম্যান ব্র্যান্ডের বাসের সাথে। চলুন এবার বাসের ভেতরের দিকটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এটা হলো বাসের আপার ডেক। এই বাসে সবগুলো বিজনেস ক্লাস সিরিজের সিট সবকিছু মিলিয়ে অর্থাৎ আপার ও লোয়ার ডেক মিলিয়ে এই বাসে 43টি বিজনেস ক্লাস সিট রয়েছে। সিটগুলোর উপরে কিন্তু ম্যানুয়ালি এসি কন্ট্রোলের ব্যবস্থা রয়েছে। গ্রিন লাইনের ওয়েটিং লাউঞ্জ যা কাউন্টারের পাশে অবস্থিত, এখানে একসাথে 100 থেকে 120 জন বসার ব্যবস্থার পাশাপাশি ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। বাসের টাইম 3টা 30 থাকলেও 3টা 50-এ রওনা করে রাজারবাগ থেকে। তবে চলুন শুরু করা যাক আজকের এই ভ্রমণ কাহিনী। গুগল ম্যাপস অনুযায়ী এই জায়গা থেকে চিটাগং একে খানের দূরত্ব প্রায় 241 কিলোমিটার, আর সময় লাগবে আনুমানিক 4.5 থেকে 5 ঘন্টা। তবে কেন জানো আমার মনে হচ্ছে না যে এই টাইমের মধ্যে আমরা চিটাগংয়ে পৌঁছাতে পারবো। বাজে বিকাল প্রায় 4:49, যদিও 3:30টার সময় এই বাসটার টাইম ছিল রাজারবাগ থেকে, কিন্তু রাজারবাগ থেকে গাড়ি ছাড়তে ছাড়তে একটু লেট হয়েছে, কারণ 2টা প্যাসেঞ্জার আসে নাই। তো ওখান থেকেই ছাড়ছে 3:45 নাগাদ। আবার রাজারবাগ থেকে ছেড়ে আরামবাগ আসে, আরামবাগে এসে একজন আবার যাত্রী নামাজে যায়, তার জন্য আবার 20-25 মিনিট লেট করে। ওখান থেকে 4:20-এ ছাড়ছে। আর এখন হচ্ছে গ্রিন লাইনের যে নিজস্ব টার্মিনাল বলতে তাদের যে বাস ডিপো, সেটার পাশে যে পেট্রোল পাম্পটা, ওইখানে আসলে এখন একটা ফুয়েল ব্রেক দেওয়া হয়েছে 5-7 মিনিটের। ফুয়েল ব্রেক শেষ হয়ে গেছে ইতিমধ্যেই, যদিও এখন আবার রওনা করব চিটাগংয়ের উদ্দেশ্যে। ঢাকা থেকে বের হতে মোটামুটি বেশ ভালো সময় লেগে গেছে। 3:30-এ বাস ছাড়ার কথা থাকলেও আমরা প্রায় মদনপুর আসতে আসতে বিকাল 5টা হয়ে গিয়েছে, অর্থাৎ 1.5 ঘন্টা এই জায়গাতেই শেষ। সো ধারণা করছি যে চিটাগং পৌঁছাতে আনুমানিক রাত 10টা বেজে যেতেই পারে। আর হ্যাঁ, এই বাসে যদি আপনারা ঢাকা চিটাগং ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের গুনতে হবে 1600 টাকা। আরামবাগ থেকে যখন 4টার পরে বের হই, তখন ভেবেছিলাম যে আমাদের বাসটাই হয়তো অনেক দেরি করে ফেলেছে, কিন্তু আমার এই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় সোনারগাঁয়ের কাছাকাছি আসার পর। সামনে পেয়ে যায় হানিফের 1 ইউনিট ভলভো মাল্টি এক্সেল বাস, যেই বাসটাও বেসিক্যালি 3:30টায় আরামবাগ থেকে ছেড়ে আসার কথা ছিল। তবে হয়তো ওই বাসটারও কোথাও লেট হয়েছে, যার কারণে এই ভলভোর বাসটাকেও আমরা পেয়ে যাই।
বিকেল 5:17 আর আমরা পৌঁছে গিয়েছি মেঘনা সেতুর টোল প্লাজাতে। Low battery. আমার যাত্রী 26 জন তুলে দিয়েছে এটা খাইতে গেছে এরপর আর যাত্রী আবার ওইখানে একটা কথা আছে যাত্রীরা কিছু বলে নাই ইরিক লাইনের ভক্ত 3টা যাত্রী আছে 5:20 আর আমরা এই মুহূর্তে উঠছি মেঘনা সেতুতে। আর এই মুহূর্তে কিন্তু গাড়ির গতি প্রায় 90-95 এর মতো ছিল। রাস্তা মোটামুটি বেশ ভালোই খালি ছিল। আর যেহেতু ঢাকাতেই আমাদের অনেকটা সময় লেগে গিয়েছে, আমাদের আজকের ড্রাইভার দুলাল ভাই মোটামুটি রাস্তা খালি পেয়ে হাত খুলেই চালাচ্ছেন। তবে ওভার স্পিডিং বা রিকলেস ড্রাইভিং আমি এই পর্যন্ত পাইনি তার। তারপরে আমি বলে সকেট টকেট মাছ কথা পাইতেছে এটা কাইটটা সকেট ঢুকে সকেট পাবো আমি আরেকজনের গাড়ি লেগে গেছি এমনি দেখি সাইফুলে করলাম তাইছি পুরা কামলা সাইফুলে যাবো সাইফুল বিপদে বেড়েছে গাড়ি ঘাটে গেছি সকেট লাগবো কত নম্বর আমি 8 নম্বর এইটাতে এই পটলাম এইরকম পটলাম সকেটের বাইরে কি মিশে তো আপনার গাড়িটা আপনি যদি এই কথা বলেন, আচ্ছা আমি কইছিলাম দর্শন যাত্রী তো আপনার কথা বলা উচিত ছিল। আমি সারা পথ আপনার এখানে বসা আবার কয়ে যাবো ওখান থেকে যদি আমি এখানে বলি, আচ্ছা তুই যে সারা পথে নেমে যে মাঝে মাঝে গিয়ে আছে আমাকে করে দেখা করছো ওই সঙ্গে বই আসছিল না কত গো 2 মিনিট 5 মিনিটের বসা তোর লোক একটা নিচে বই আসছিল না আমার এই জার্নিটা আরও মাস দেড়েক আগের, যদিও আমি ওই মুহূর্তে সময় পাইনি ভিডিওটা এডিট করার, যার কারণে অনেকটা সময় লেগে গেছে। আর ওই মুহূর্তে কিন্তু শীতকাল ছিল, যার কারণে মোটামুটি 5টা 5:30টার পরে অন্ধকার হওয়া শুরু করতো। আর যার কারণে এখন অলরেডি আমরা দাউদকান্দির কাছাকাছি রয়েছি এবং দিনের আলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে। রাস্তা তো প্রথম দিন করবো করে আর বাড়িতে বাম করতে পাঠাইলে বাড়িতে আপনার কাছাকাছি গ্রিন লাইনের বাসগুলো মূলত নামাজের সময় একটা যাত্রা বিরতি দিয়ে থাকে রাস্তার পাশে যে কোনো মসজিদে। সো ইতিমধ্যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আমাদের বাসও এই মুহূর্তে দাউদকান্দি পার হয়ে মদনপুরের আগে আগেই একটা মসজিদের পাশে যাত্রা বিরতি দিচ্ছে। তো কুমিল্লার দাউদকান্দিতে একটা নামাজের বিরতি দেওয়া হয়েছিল। আর মোটামুটি গ্রিন লাইনের সবগুলো বাসে কিন্তু নামাজের বিরতি দেওয়া থাকে প্রত্যেক যাত্রা পথে 10 মিনিটের জন্য। প্রায় 25 মিনিটের একটা লম্বা যাত্রা বিরতি হয়ে গিয়েছে, কেননা এইখানেও কয়েকজন যাত্রী ওয়াশরুমে গিয়েছিল। আর এই মসজিদের ওয়াশরুম অনেক কনজেস্টেড বা অর্থাৎ অল্প থাকার কারণে একটু সময় লেগে যায়। আর এই মধ্যে এখন ঘড়ির কাঁটা সন্ধ্যা 6টা 2 বেজে গেছে। আমরা রওনা হয়েছি চিটাগংয়ের উদ্দেশ্যে। মঙ্গলবারে 431 লেগে সময় লাগা আমি তার
না না ভালো তো এদের ভালো তো এদের ওই যে কয়না বলা মুখানো চাকরি হয়েছে মুখানো ভালো কমার্শিয়াল ভেহিকেলের জন্য বিশেষভাবে তৈরি পেট্রোনাস ইউরেনিয়া লঞ্চ করলো ইউরেনিয়া 1000 HM API CH4 SJ গ্রেডের ইঞ্জিন অয়েল, যা মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরও অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। আর এই লঞ্চিং অফারে কিন্তু আপনারা একটা ফুল স্লিভ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। নতুন লঞ্চ হওয়া CH4 গ্রেডের 11 লিটারের 2টি পেইলের সাথে একটি টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন, অথবা 16 ও 18 লিটার পেইল পারচেজ করলেই পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিভ টি শার্ট একবারেই ফ্রি। এছাড়া ইউরেনিয়া 3000 এর নতুন 16 লিটার পেইলের সাথেও থাকছে একই অফার। আপনারা অনেকেই লক্ষ্য করলে দেখবেন যে আমার বেশিরভাগ ব্লগই কিন্তু রাতের বেলা। বেসিক্যালি আমি যেহেতু জব করি, সো আমার দিনের বেলা একেবারেই সময় হয় না। সপ্তাহে 2টো দিন ছুটি পাই, সেই ছুটির দিনগুলো চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও বানানোর। সো আমি চেষ্টা করি বৃহস্পতিবার রাতেই আসলে রওনা হবার জন্য, এবং দেখা যায় শুক্রবার সারাদিন থেকে হয়তো আবার রাতে আবারও ফিরে আসলাম। এই হলো একজন ট্রাভেল ব্লগারের লাইফ। বেসিক্যালি পুরো সপ্তাহ যায় অফিসের কাজ করতে করতে, আর ছুটির দিনগুলোতেই আপনাদের জন্য ভিডিও বানাই। বেসিক্যালি এইটা হচ্ছে নিজের মনের একটা শান্তি, আর আবার আপনাদের সাথেও একটা ইনফরমেশন শেয়ার করা হলো। বলতে পারেন যে এই ট্রাভেল ব্লগ বা বাসে ভ্রমণ করা এটা আমার পেশা না, এক রকমের নেশায় হয়ে গিয়েছে। তবে সবচেয়ে বাজে অভিজ্ঞতা তখনই হয় যদি চলন্ত পথে অর্থাৎ রাতের বেলা যদি রাস্তায় জ্যাম পড়ে, সেক্ষেত্রে গন্তব্যে পৌঁছতে অনেক সময় লেগে যায়। এক্ষেত্রে যদি যাওয়ার সময় পড়ে তখন খুব একটা হ্যাসেল না হলেও ফেরার সময় যদি জ্যামটা পড়ে, সেক্ষেত্রে আমার পরের দিনের যে কাজগুলো থাকে বা অফিসের লেট হয়ে যায়। একটা সময় বাসে যখন ভ্রমণ করতাম চেষ্টা করতাম যে ইকোনমি ক্লাস সিট বা বিজনেস ক্লাস যেই সিটই হোক না কেন, মাঝামাঝি একটা সিট নিয়ে কম্বলটা গায়ে দিয়ে কানে হেডফোন গুঁজে মিউজিক শুনতে শুনতে রাস্তার ধারের প্রকৃতি বা পরিবেশ দেখতে দেখতে ভ্রমণ করতাম। কিন্তু যখন থেকে এই ট্রাভেলিং লাইফে চলে এসেছি তখন থেকে সেই শান্তি একেবারে গায়েব হয়ে গিয়েছে। রাতভর জেগে জেগে বাসের রেস দেখি, সামনে বসে বসে আপনাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করি। এতে হয়তো আমার নতুন কিছু অভিজ্ঞতা হয় এবং আমি ভিডিও বানানোর কারণে হয়তো এক্সট্রা বেনিফিটেড হই। কিন্তু আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে রিয়েল বা জেনুইন যে অভিজ্ঞতা সেটাই শেয়ার করার জন্য। নানিরা এই আদায় নেই। মেহেদি মেহেদি ও আজ ওই যে গাইসাব কথা বলবে 3:30টার গাড়ি। ষোলো সিট হলো কক্সবাজার থেকে রাখছি। বিজনেস ক্লাস যেটা এটা হলো কক্সবাজার থেকে, আর ঢাকার থেকে রাখছি হলো ডবল ডেকার 6টা। ওকে ঝামেলা আছে। ডবলটা না না, ওই যে আমি যেটা চালাই ওটা তো আমরা এরই মধ্যে কুমিল্লা ক্যান্টনমেন্ট পৌঁছে গেছি, আর ঘড়ির কাঁটা সন্ধ্যা 6:43। ঠিক করার তো কেউ নাই। গেছিলাম লাক্সারিয়াস সেগমেন্টের এই বাসগুলোতে কিন্তু আপনারা অনেকটাই কমফোর্টেবল একটি জার্নি উপভোগ করবেন। ভেতরের দিকে তেমন কোনো নয়েজও নেই, আর ঝাঁকি একেবারে নেই বললেই চলে। তবে ভিডিওর মধ্যে আপনি বা নয়েজটা শুনতে পাচ্ছেন, বেসিক্যালি গাড়ি চলার সময় বাতাসের সাথে ঘর্ষণের ফলে যে আওয়াজটা সৃষ্টি হচ্ছে সেটাই আপনারা এখন শুনতে পাচ্ছেন। আমার এই গরম কাপড়টা যদি হাতে না রসমানের ভিতর ভিজা মনে হয়। কটা বাজে? আপনাকে ঢুকাবো নাকি? না না না, এটা গায়ে দিয়ে আমি নামাজ পড়তে দিতেছি। 2 রাকাত নামাজ পড়ে ঘড়ির কাঁটা সন্ধ্যা 7:07 বাজে, আর এই মুহূর্তে আমরা প্রবেশ করছি হোটেল গ্রিন ভিউতে আমাদের যাত্রা বিরতিতে। 20 মিনিটের জন্য একটা যাত্রা বিরতি দেওয়া হয়েছিল, যদিও 30 মিনিট অতিক্রম করেছে। তবে গ্রিন লাইনের দোষ বলবো না, প্রত্যেকটা বাসে কিন্তু হোটেল বিরতিতে 5 থেকে 10 মিনিট এক্সট্রা নিয়ে থাকে।
প্রায় ৩৫ মিনিটের যাত্রা বিরতি শেষ করে সন্ধ্যা ৭:৪২ রওনা হচ্ছে আবারও চিটাগংয়ের উদ্দেশ্যে। এই মুহূর্তে রয়েছি ফেনীর লালপোলে, আর ঘড়ির কাঁটা 8:30 ক্রস করেছে। আর এই জায়গা থেকে চিটাগংয়ের দূরত্ব আরও ৭৮ কিলোমিটার। আনুমানিক ধারণা প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগবে আরও। ফেনীর পরে আমি লোয়ার ডেকের একটা সিটে চলে যাই একটু রেস্ট নেওয়ার জন্য। তবে রেস্ট নিতে যেয়ে বাস এতটাই কমফোর্টেবল যে আমার ঘুম চলে আসে, আর ঘুম ভাঙে ৯:৪০। আর ইতিমধ্যে কিন্তু চিটাগংয়ের অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছি। কি কয় না কি কইছে চিটাগং গেটের কাছাকাছি চলে এসেছি, আর এরই মধ্যে কয়েকজন যাত্রী সামনে চলে গেছে নামার জন্যে। ঢাকা থেকে চিটাগং আসতে প্রায় কক্সবাজারে যেতে যে সময় লাগে সেরকমটাই লেগে গিয়েছে। মূলত ঢাকাতে ১ ঘন্টার মতো অতিরিক্ত সময় লেগে গেছে। এছাড়াও রাস্তাতে যানজট, নামাজের বিরতি সব কিছুর কারণে মোটামুটি যদি 4:30 থেকেও ধরি, এখন রাত 10টা বাজে, প্রায় 5.5 ঘন্টা সময় লেগেছে আমাদের ঢাকা থেকে চিটাগং পৌঁছাতে। যদিও সময় একটু বেশি লেগেছে, তারপরও যাত্রীরাও বিরক্ত নয়, বা আমি যে এতক্ষণ সামনে বসে এসেছি হয়তোবা ঘন্টাখানেক রেস্ট নিয়েছি, আমারও সেই পরিমাণ ক্লান্তি নেই। কেননা এই বাসগুলো এতটাই কমফোর্টেবল, আর মাল্টি এক্সেলের বাস যেহেতু, সো আপনারা আরামেই এবং নিশ্চিন্তে এই টাইপের বাসগুলোতে ভ্রমণ করতে পারেন। যদিও ভাড়া একটু বেশি, তারপর আমি বলবো যারা বেসিক্যালি আরামদায়ক বা লাক্সারিয়াস জার্নি উপভোগ করতে চান তাদের জন্য গ্রিন লাইনের এই মাল্টি এক্সেল বাসগুলো এবং সোহাগের যে মাল্টি এক্সেল বাসগুলো রয়েছে, এছাড়াও হুন্দাই বা স্ক্যানিয়া, ভলভো, এই বাসগুলো অনেকটাই আরামদায়ক হবে আপনার এই লম্বা যাত্রাপথে। সারাদিন অফিস করার পরেও আমি মোটামুটি বেশ আরামদায়ক একটা জার্নি উপভোগ করেছি গ্রিন লাইনের এই বাসের সাথে। আনুমানিক 9:57 আমার বাসটি আমাকে একে খান বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।